আপনি কি জানেন আমরা যে খাবার লবণ ব্যবহার করি তা কিভাবে তৈরি হয়? আজকে আমি আপনাদের মাঝে লবণ কিভাবে চাষ করা হয় তা তুলে ধরার চেষ্টা করব। আমরা আজকে যাচ্ছি টেকনাফে, টেকনাফ সীমান্ত এলাকায়। ওখানে কিভাবে লবণ চাষ হয় তা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই থাকুন। আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। বাংলাদেশে লবণ চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিত্তিক শিল্প। বাংলাদেশে মূলত কক্সবাজার, চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে লবণ চাষ হয়ে থাকে। এটি মূলত সমুদ্রের নোনা পানি ব্যবহার করে সোপান পদ্ধতিতে উৎপাদন করা হয়। এখানে মূলত সমান্তরাল জমিকে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে সমুদ্র থেকে সংগ্রহ করা নোনা পানি জমা রাখা হয়। পরবর্তীতে এই নোনা পানিগুলো দ্বিতীয় ভাগে ছেড়ে দেওয়া হয়। এখানে মূলত রোদের তাপে 4 থেকে 6 দিনের মাথায় লবণাক্ত পানিগুলো দানাদার রূপ ধারণ করে। লবণাক্ত পানিগুলো দানাদার রূপ ধারণ করা শেষ হলে পরবর্তীতে তৃতীয় ভাগে নিয়ে যাওয়া হয়। দানাদার লবণগুলো এখান থেকে বিভিন্ন শিল্প কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মূলত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। মূলত এই পুরো এরিয়াটা লবণ চাষ হয়। এখানে ফসল চাষ হয় ওই ওই যে দেখা যাচ্ছে ওই গাছগুলোর পরে, আর এখানে পুরো এরিয়াটা লবণ চাষ হয়। পুরো এরিয়াটা আমাদের দাদার আমলে একবার হয়েছে তো, আমাদের আমলে আরেকবার হয়েছে। এবার লস হয়েছে, বেশি বেশি লস। কি কারণে লস? লবণ 200 টাকা। ও মানে দাম কমার কারণে? তৈরি করতে মনে প্রতি 300-400 টাকা খরচ করে আর কি। মানে দাম কমার কারণে লস, তাই না? এটা নিয়ে যাবে কম? এটা কম নিয়ে যাবে। এটা আমরা এখানে যদি বেশি হয় এখান থেকেই বিক্রি হয়। এখানে যদি বেশি হয় বিক্রি করে দেবে। এই পানিটাই এরকম হয়ে গেছে। হ্যাঁ, পানিটা যে ছাড়ছিলেন ওই পাশ থেকে, ওই পানিটাই লবণ হয়ে গেছে। এটা ফির মেশিনে ইয়ে করে।